স্বাগতম সকলকে চিসদি স্কুলে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বৃত্তাবাস আকৃতির জমি এবং উপবৃত্তাকার বা ডিম্বাকার জমি পরিমাপ করে শতাংশ এবং কাঠা নির্ণয় করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বৃত্তাবাস। এই বৃত্তাবাসের বড় অক্ষটা হচ্ছে 50 ফুট এবং ছোট অক্ষটা হচ্ছে 22 ফুট। তো এই বৃত্তাবাস আকৃতির জমিটাতে কত শতাংশ বা কত কাঠা জমি রয়েছে সেটা আমরা কিভাবে পরিমাপ করতে পারি সেই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখানো হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা উপবৃত্তাকার বা ডিম্বাকার জমি। এই উপবৃত্তটার বড় অক্ষ হচ্ছে 70 ফুট এবং ছোট অক্ষ হচ্ছে 43 ফুট। তো এখানে কত শতাংশ বা কত কাঠা জমি রয়েছে সেটাই আজকের এই ভিডিওতে বের করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এরকম 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 বৃত্তাব্যাস এবং এরকম উপবৃত্তাকার বা ডিম্বাকার এই সকল বৃত্তাকার জমি পরিমাপ করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি। এই একটা সূত্র দিয়েই কিন্তু আমরা সকল প্রকার বৃত্তাব্যাস বা উপবৃত্তাকার বা ডিম্বাকার জমি পরিমাপ করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সূত্রটি লিখে নিয়েছি, সেটা হচ্ছে বড় অক্ষ ভাগ 2 গুণন ছোট অক্ষ ভাগ 2 গুণন পাই। অথবা আপনারা এই সূত্রটিও ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে বড় অক্ষ গুণন ছোট অক্ষ গুণন 0.7854। তো এই দুটি সূত্রের মাঝখান থেকে যেই সূত্রটি আপনাদের ভালো লাগে, যেই সূত্রটি আপনাদের মনে রাখতে সহজ হয়, এই দুটি সূত্রের মাঝখান থেকে যে কোনো একটি সূত্র ব্যবহার করে আপনারা এরকম বৃত্তাব্যাস, উপবৃত্তাকার বা ডিম্বাকার অথবা সম্পূর্ণ গোলাকার জমি খুব সহজেই পরিমাপ করতে পারবেন। তো এই ভিডিওতে এই প্রথম সূত্রটা কিভাবে প্রয়োগ করবেন এবং এই দ্বিতীয় সূত্রটা কিভাবে প্রয়োগ করবেন, এই দুইটা সূত্রেরই প্রয়োগ দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমরা এই বৃত্তাবাস আকৃতির জমিটার শতাংশ এবং কাঠা বের করব। তো তার জন্য আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন সূত্রটা হচ্ছে বড় অক্ষ ভাগ 2। তো এখানে বড় অক্ষ দেখতে পাচ্ছেন 50 ফুট। তো আমরা সূত্র অনুযায়ী মানটা বসিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 50 ভাগ হচ্ছে 2, অর্থাৎ বড় অক্ষ ভাগ 2 গুণন হচ্ছে ছোট অক্ষ ভাগ 2। তো ছোট অক্ষ এখানে দেখতে পাচ্ছেন 22 ফুট। তো আমরা দিয়ে দিলাম 22 ফুট ভাগ হচ্ছে 2। তো তারপরে দেখতে পাচ্ছেন সূত্রের হচ্ছে পাই। তো পাই মানে হচ্ছে 3.1416। তো পাই মানে বোঝায় একটা বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত। তো প্রথম অবস্থায় আপনারা শুধু মনে রাখবেন পায়ের যে সাংখ্যিক মান সেটার মান হচ্ছে 3.1416। তো আমরা এই সূত্র অনুসারে মানটা বসিয়ে নিলাম এবং এখানে ক্যালকুলেশন করে পেয়েছি 863.94 বর্গফুট। তো অবশ্যই আপনারা হিসাবের সুবিধার জন্য ক্যালকুলেটর ব্যবহার করবেন। তো ক্যালকুলেটর ব্যবহার করে আপনারা খুব সহজেই যোগ বিয়োগ গুণ ভাগগুলো অল্প সময়ের মাঝে করে নিতে পারবেন। এখন আমরা দেখব এই 2 নাম্বার সূত্রটার প্রয়োগ। তো আপনারা প্রথম সূত্রটা ব্যবহার করলে যেই রেজাল্ট পাবেন, এই 2 নাম্বার সূত্রটা ব্যবহার করলেও একই রেজাল্ট পাবেন। তো 2 নাম্বার সূত্রটা হচ্ছে বড় অক্ষ গুণন ছোট অক্ষ গুণন 0.7854। তো এখানে দেখতে পাচ্ছেন এই বৃত্তাবাসের বড় অক্ষ ছিল 50 এবং ছোট অক্ষ হচ্ছে 22। তো আমরা সূত্র অনুযায়ী মানটা বসিয়ে নিলাম 50 গুণন 22, অর্থাৎ বড় অক্ষ গুণন ছোট অক্ষ এবং সূত্রের 0.7854। তো এই সূত্র অনুযায়ী মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পেলাম 863.94 বর্গফুট, অর্থাৎ। তো আমরা এই প্রথম সূত্রটা ব্যবহার করে যে রেজাল্ট পেয়েছি, এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করে কিন্তু একই রেজাল্ট পেয়েছি। তো অনুরূপভাবে এখানে দেখতে পাচ্ছেন একটা উপবৃত্ত বা ডিম্বাকার জমি। তো এটার বড় অক্ষ হচ্ছে 70 এবং ছোট অক্ষ হচ্ছে 43 ফুট। তো আমরা এখানে বসিয়ে দিলাম বড় অক্ষ ভাগ 2 গুণ ছোট অক্ষ ভাগ 2 এবং সূত্রের পাই অর্থাৎ 3.1416। তো এই মানটা বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পেলাম 2364.054 বর্গফুট। এখন আমরা এই 2 নম্বর সূত্রটার প্রয়োগ দেখব। এটা হচ্ছে বড় অক্ষ গুণন ছোট অক্ষ গুণন 0.7854। তো এই জমিটার বড় অক্ষ হচ্ছে 70, ছোট অক্ষ হচ্ছে 43। তো আমরা সূত্র অনুযায়ী মানটা বসিয়ে নিলাম বড় অক্ষ অর্থাৎ 70 গুণন ছোট অক্ষ 43 গুণন সূত্রে 0.7854 এবং এটা ক্যালকুলেশন করার পরে দেখতে পাচ্ছেন উপরে আমরা যা পেয়েছি নিচেও কিন্তু এই একই রেজাল্ট পেয়েছি। অর্থাৎ এই সূত্রটা আপনারা ব্যবহার করতে পারেন এরকম জমি পরিমাপের ক্ষেত্রে, অথবা নিচের এই সূত্রটা ব্যবহার করতে পারেন। এই দুইটার মাঝখান থেকে যেই সূত্রটাই আপনারা ব্যবহার করেন না কেন একই রেজাল্ট আসবে। যেই সূত্রটি আপনাদের মনে রাখা সহজ মনে হবে আপনাদের কাছে, সেই সূত্রটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা ক্ষেত্রফল স্কোয়ার ফুট বা বর্গ ফুট পেয়ে গিয়েছি। তো আমরা একে শতাংশে নিতে চাইলে আমরা কিন্তু জানি 435.60 বর্গ ফুট সমান সমান 1 শতাংশ। তাই ক্ষেত্রফল যত স্কোয়ার ফিট নামবে তাকে আমরা 435.60 দ্বারা ভাগ করলে জমির পরিমাণটা শতাংশ এককে পেয়ে যাব। অর্থাৎ এই ডিম্বাকার জমিটার পরিমাণ হচ্ছে 5.43 শতাংশ এবং এখানে এই বৃত্তাবাস আকৃতির জমিটার পরিমাণ হচ্ছে 1.98 শতাংশ। এবং এটাকে যদি আমরা কাঠাতে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমরা জানি 720 বর্গ ফুট সমান সমান 1 শতাংশ, অর্থাৎ
জমি পরিমাপ করার পরে ক্ষেত্রফল যত স্কোয়ার ফিট আসবে তাকে যদি আমরা 720 বর্গ ফুট দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে আমরা জমির পরিমাণটা কাঠা এককে পাবো। তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা এরকম বৃত্তাব্যাস এবং উপবৃত্তাকার বা ডিম্বাকার জমি একটি মাত্র সূত্রের সাহায্যে পরিমাপ করতে পারেন। তো আপনাদের যে সূত্রটি ভালো লাগবে এখান থেকে যে কোনো একটি সূত্র ব্যবহার করে আপনারা এরকম বৃত্তাবাস, ডিম্বাকার বা সুষম বৃত্তাকার জমি পরিমাপ করে শতাংশ এবং কাঠা নির্ণয় করতে পারবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চিস্তি স্কুল ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।